যুবক, আমি যখন পেপারে কাটিং এইটা দেখতেছিলাম বিনোদনের মধ্যে, হঠাৎ করে এই ইতিহাসটা আমার চোখের সামনে পড়লো। আমি নিজে পড়ছি আর কাঁদছি। তুই আমার মুখে শুই না, এখন অজরে কাঁদবি। আমি জানি এখানে মা বাবার ভক্ত অনেক সন্তান আছে। যখনই বাবা আসছে 14 তলার নিচতলায় বাবা দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে বাজারে সিসি ক্যামেরা দিয়ে সারে দেখছে 14 তলার থেকে বাবা আসছে। দারোয়ান দিয়ে বলতেছে ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে। দারোয়ানের কাছ থেকে টেলিফোন দিয়ে যখন বলছি চাচা কই যাইবা, 14 তলায় যাবো, যাওয়া যাবে না, স্যারের নিষেধ আছে। এই বেটা তুই জানো স্যারকে? এ স্যার আমার কলিজার টুকরা পোলা। এই বেটা তুই আমার যাইতে দিবি না মানে তুই আমার চিনোস? আমি গরিব হইতে পারি, পোলা আমার। চাচা তোমার পোলা হইতে পারে কিন্তু আমার বস। আমার জীবনের বিনিময়ে তোমার উপরে যদি দেওয়া যাবে না, আমার চাকরি নষ্ট হয়ে যাবে। আর তোর চাকরি নিকুচি করি বেটা, আমি উপরে যাবো, আমার পোলা তোর কিছু কইব না। একটু পরেই দেখে লিফটে নামতাছে একটা পিয়ন। যুবক এখন কানবি। পিয়নটাকে কয় আপনার নাম কি? অমুক। হ্যাঁ। ইখলাস সাহেব, এই যে আপনার আমার স্যারে আপনারে 300 টাকা দিছে, এই 300 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যেতে বলছি। রিক্সা চালক বাবা একবার পিয়নের দিকে তাকায় আর একবার দারোয়ানের দিকে তাকায়। তাকায় বলে আমার ছেলে আমার চলে যেতে কইছে, কষ্ট কইছে 300 টাকা দিয়ে ব্যাংকের। হ্যাঁ, টাকাটা তোমার হাতে রাখো বাবা, আমি এখনো রিক্সার প্যাডের মধ্যে পারি। তারে বলল তার টাকা আমার লাগবো না, তারে ভালো থাকতে বলল। বাবায় যাত্রা বাড়ি গুলিস্তানে সায়দাবাদে রিক্সা চালাইয়া 3 দিন থেকে রেল স্টেশন ঘুমাইয়া কয়েক টাকা জোগাইয়া দেশের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে গেছে। মা জিজ্ঞেস করে তুমি যে গেল আমার পোলা তোমার লাগে ভালো ব্যবহার করে নাই? বাবা এক চোখে পানি আর এক চোখে হাসি দিয়ে বলে তো ছেলে আমার খুব আদর করছে। দেখো যে মার্কেট ফার্কেট কিনে নিয়েছি, কত টাকা দিছি? এই যে টাকা দিছে। বাস্তব ঘটনা। যখন দেখছে টাকাগুলো ঘাম লাগানো, ঠিক রিক্সা চালায় যেইভাবে কামাইয়া বাবায় টাকা দিত মার কাছে, ওই কোয়ালিটির টাকা। মা জিজ্ঞেস করে কি রে তোমার টাকা ঘাম লাগানো কা? ব্যাংকের টাকা না নতুন টাকা? বলে সব ব্যাংকে নতুন টাকা থাকে না, সব ব্যাংকে নতুন টাকা থাকে না। মার বুঝতে আর বাকি নাই, আমার ছেলে আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামীর আস্তে করে বুকের মধ্যে নিয়ে একাই সত্য কথা বলো তো, আমার ছেলে তোমার সাথে কি ব্যবহার করছে? বাপ বলে ব্যবহার সুন্দর করছে, দারোয়ান দিয়ে ধাক্কা বের করে দিছে, পিয়ন দিয়ে 300 টাকা দিছিল আমি আনি নাই। তুই ঠিকই বলছো, কষ্ট করে টাকা দিছিল আমি আনি নাই, এটা আমার রিক্সা চালানোর টাকা। আমি 3 দিন তোর পোলার বাসায় থাকি নাই, আমি রেল স্টেশনে ঘুমাইছি। মা বাবার মাথাটা বুকের মধ্যে নিয়ে তোমার পাও দুইটা ধরছি, পোলার জন্য বর দোয়া করো না, আমার জন্য দোয়া করো। কারণ আমরা দুইজন যদি বর দোয়া করি আমার পোলাটা কই যাইব। আমার কলেজের টুকরা স্কুল কলেজের বাইরে এইবার আমার দিকে তাকাবি আর চোখের পানি ফেলায় কাঁদবি। জীবনে নামাজ পড়স নাই, আমি যে বলছি জিবরাইল নবীরে বলতেছে নবী আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা রাখস নাই মাফ করে দিতে পারে, মা বাপকে কষ্ট দিলে যে কোনোদিন মাফ করবে না আল্লাহ নিজে বলে দিয়েছে। যুবক আজ থেকে তোর জীবনের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবি। মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবি না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। এই ইলিয়াসুর রহমান জিহাদি এই বুকটা চাকু দিয়া বাইরে দেখ, 12 বছর বয়সে মা হারাইছে। মায়ের কষ্ট কি আমার কাছে জিজ্ঞেস করবি? সৎ মার ঘরে বড় হয়েছি, আমি জানি বাকি জিনিস। তোদের যাদের মা আছে তোরা জানবি না। আল্লাহ এমনি এমনি করে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লে আমি মাফ করে দিতে পারি, আমার হক আমি রহমান, কিন্তু মা বাবার হক নষ্ট করিস না। আল্লাহু আকবার বলতে পারলো না?
ওই দেখো আমার বাজানরা কান্দাছে বইয়া বইয়া, তুই এখন কানবি যুবক, তোর ভাব দূরে ধরছি যুবক। আমি জানি না আমার মতো কি মা হারে এখানে বইয়া বইয়া ওয়াজ কমিতে লোক কানবেন, তবে সব বদমাইশের চোখ দিয়ে পানি পড়বে না, মনে রেখো। যারা সত্যিকারে মা বাবার হক আদায় করার জন্য বইছো, যারা সত্যিকারে ওয়াজ শোনা নিয়ত করে বইছো, তাদের চোখ দিয়ে এখন পানি এমনি এমনি আসবে, তোমার বলতে হবে না চোখে পানি পড়। ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, যেই চোখ বাকাত খসিয়াতিল্লাহ, আল্লাহ বলেন যেই চোখ দিয়ে আমার ভয় আর মা বাবার প্রেমে পানি পড়বে, আল্লাহ রাসূলের প্রেমে পানি পড়বে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। ওই দেখতো কমিটির লোক কান্দা শুরু করছে, কেন জানোস? এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবার হক। দেখো ওই যে চেয়ারে বই আমার বাজান কান্দা, হয়তো আমার বাজানের মা বাবা কেউ নাই। আল্লাহ আল্লাহ যারা কানবে এখন কিন্তু মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে কাঁদতেছে তাদেরকে মাফ করে দিবে আল্লাহ। ও মা, আপনি একদিন নতুন বধূ হইয়া শ্বশুর বাড়ি আসছিলেন এই গ্রামে, মা মা আপনার আব্বা তার 2 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল, 5 ভরি স্বর্ণ দিয়ে পাঠাইছিল। মা আজকে ওই বাবা মাটির ঘরে ঘুমাই গেছে। কেমন আছে আপনিও জানেন না, আমিও জানি না। মা যেই ঘরে একদিন রোগীর শাড়ি পরে আসছিলেন, মা ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হয়ে যেতে হবে। মা 5 কালা সাদা কাপড় পরে বাইরে যাইতে হবে। মা আল্লাহ দেখো কারা কাম দে। মায় কয় আমার ছেলের জন্য বর্দ করো না। 8 মাস পরে মায় কয় হয়তো তোমার লাগে দুর্ব্যবহার করছে, চলো আমরা 2 জনে একসাথে যাই। যুবক এখন কানবি। মা আর বাবা আসছে, 2 জনের সাথে ঠিক ওইরকম দুর্ব্যবহার করছে। 8 বছর হয়ে গেল, মা আসে, বাপ আসে, দুর্ব্যবহার করে তারাই দেয়। আল্লাহর কাম। 2 বছর পরে ব্যাংকার সাহেবের আল্লাহ 2টা ছেলে দিছে 4 বছরের ভিতরে। বড় ছেলের বয়স 8 বছর, ছোট ছেলের বয়স 6 বছর। হঠাৎ করে রমজান মাসের 1 তারিখ গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে জুমার দিনে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রোজার মাসে ওই যুবকের রোজা কবুল হবে না, ওই যুবকের নামাজ কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। আর বিশ্ব নবী বলছে 3টা তাকে 3বার পা দিয়েছে, আমার নবী বলে ফেলেছে। প্রথম তাকে যখন পা দিয়েছে নবী বলছে আমিন, দ্বিতীয় তাকে পা দিয়েছে বলছে আমিন, তৃতীয় তাকে পা দিয়েছে বলছে আমিন। বুখারীর হাদিস। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন না 3 তাকে 3বার আমিন বলতে বললাম কেন? বলো তো। প্রথম তাকে পাড়া দিচ্ছেন, আমি আমিন বলতে বলছি ওই সন্তান ধ্বংস হয়ে যাক যেই সন্তান তার মা বাবা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না, ও ধ্বংস হয়ে যাবে। আপনি কোন আমিন। 2 নম্বরে আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে নাই ও ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। 3 নম্বরে রোজার মাস পাইয়া তার গুনাহ মাফ করাইলো না, রোজা রাখলো না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। আবার নবী বলে সাহাবীরা রে জিবরাইল কি আজকে জুমার মসজিদে আমার এই 3টা অপশন দিয়েছে, তোমরা 3টার ভিতরে থাকবে না। এই হাদিস যখন পড়ছে ব্যাংকার তো শিক্ষিত মানুষ, অত শিক্ষিত মানুষ অত বুঝে লাইছে হাদিস, পাস করে বুঝে লাইছে। হায় হায়, তাহলে এই 8 বছর আমি আমার মা বাপরে একবারও মা কইয়া ডাকি না, একবারও আমার আব্বারে একটা লুঙ্গিও দেই না। এত শীত যায়, এত মানুষের কম্বল দিয়ে আমার ব্যাংকের পক্ষ থেকে আমার বাপরে একটা শার্ট দেই না। আমার মতো হতভাগা কেউ নাই। বাড়িতে যে বাসায় যে গুলশান বড় লোকের বউরে কয়, মাইয়ারে কয় তোরে বিয়ে করে আমার মা বাবার সব শেষ করছি। বড় লোকের মেয়ে চাট করে লাভ দিয়ে তারা কয় এই হারামির ঘরে হারামির বাপ, তুই একটা হারাম খোর বেটা। আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমারও মা বাবা আছে, তোরও মা বাবা আছে। আমি কোনোদিন তোর মা বাবারে খারাপ ভাবি নাই। তুই থাকো অফিসে, তোর মা বাবারে আমার নিজের মা বাবার মতো খেদমত করি। তুই তো জানিস না, তুই মা বাবার একটা ডাক দাস, আমি এসে দেখি আর তোর 2টা পোলা আমি পাল্টাছি। ঠিক তুই যেরকম তোর মা বাবার সাথে করছো, তোর পোলা 2টা তোর সাথে গুণ বাড়াবো আমি। তুই জায়গা রাখবি যে দেখবি তোর পোলা তোর সাথে ব্যবহার করবে। চট করে বুঝে ফেললো তাহলে আমার বিবি আমার পোলাপন সবই আমার বিরোধী।
আমি আমার মা বাপটা আমার বন্ধু বানাইছি, যদি জান্নাত পাইতে হয় এই যুবক এখন চিল্লাবি আর কানবি, দেখ সবাই কান্দে। খোদার কসম করে বললাম, কিছু কিছু ঘটনা তোর জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মেজন্দে বানামার দিকে তাকাবার, চিল্লাবার, কানবার। এই ব্যাংকার সাহেব রমজানের 8 তারিখে ব্যাংকের থেকে ছুটি লয়ে বাবা মা বাবার জন্য শীতের পোশাক কিনিয়া, এ কলিজার যুবক রে, বাবার জন্য ইফতারির কিছু ফল ফলাদি কিনে ছোলা বুট কিনিয়া নিয়ে বাবা কুমিল্লা সদর দক্ষিণে যাবে। তিশা গাড়িতে 200 টাকা ভাড়া দিয়ে উঠছে গাড়িতে। তখন দাউদকান্দি বাবা ফেরি ছিল, ব্রিজ ছিল না। এই দাউদকান্দি ফেরি পার হতে যাইয়া শীতের মৌসুমে কুয়াশা, রাত 12টা বাইজে যায় কুমিল্লা যাইতে। রাত 12টার সময় তো আর বাজারে কোনো মানুষ নাই রে। রাত 12টায় তো পলিমা স্টোরে যায়, দেখো দারোয়ান ছাড়া আর কেউ নাই। এলেঙ্গা যায় দেখো কোনো দোকান খোলা নাই বাবা, যদিও থাকে 2-1টা, কিন্তু দারোয়ান প্রত্যেক মার্কেটের সামনে বসা। হে যুবক, দেখ 12:30টার সময় যায় দেখে সদর দক্ষিণে দারোয়ানরা শুধু বসা, সবাই চলে গেছে তারাবি পড়ে বাড়িতে সেহরি খাইতে। এই সাহেব যখন বাসের থেকে নামছে, তাকায় দেখে কোনো রিক্সা চালক নাই। দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা আমার একটা রিক্সার দরকার, দিতে পারবা? আমি টাকা বাড়াই দিব। এবার কানবি। দারোয়ানকে, চাচা একটা রমজান মাস, মাঘ মাসের শীত, এই কুয়াশার মধ্যে কেউ রিক্সা চালায় পাগল ছাড়া? তবে শোনেন, আমার জানার মতো একটা লোক, সে গরিব মানুষ, কিন্তু তার পোলা একটা ঢাকা শহরে চাকরি করে, কিন্তু পোলা তার একটা কথা না। এ লোকটা আজ থেকে 35 বছর আগে রিক্সা চালায়। কেউ রিক্সা না চালালেও সে চালায়, সে দিনই চালায় না, রাত্রে চালায়, মানুষের চোখের আড়ালে। তোরা 3 জন যাইস না এখন, তোরা 3 জন যাইস না, বয় বয়, তুই এলাকার কমিশন হবি, বয় কমিশনার হবি, বয় যাইস না। এ চাদর, সাদা চাদর যাইস না, তুই গাছের আপনালে না, এ সাদা চাদর এদিক হরে, তুই এদিকে আয়, লালটা এদিকে আয়, এদিকে না, 3টা এক জায়গায় না, তুই এদিকে আয়, 3টা 3 জায়গায় বয়, ওখানে বয়, এক জায়গায় না। লিল্লাহি তাকবীর। আল্লাহ ওর আমার কথা রাখছে, ওলি বানাই দিব আল্লাহ। আল্লাহর ইচ্ছা করলে কিন্তু ঘাড় মরে চলে যেতে পারে, যদি সত্যিকারে কালে হাতে বলা হইতো, কিন্তু ওরা যায় নাই। আল্লাহ ওদেরকে তুমি ওলি বানাই দিও। মনে রাখবেন, যারা আলেমের কথা রাখবে, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, তার সন্তান আলেম হবে, ওর কপাল ভালো হবে। যারা আলেমের কথা না শুনে ঘাড় মরে চলে যাবে, ওর এই দেশ ছেড়ে ইন্ডিয়া যে পালাই দিব। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট কথা বলবো, 2 মিনিট। তাকাও এইদিকে, বাস। একটা লোক ওঠা যাবে না। যারা দাঁড়ায় আছেন, কলিজার ভাই বসে পড়ো, আমার দাদা ভাই বসো, সবাই বসো। কলিজার ভাই, প্যান্টটা একটু ধুলা পড়া, আল্লাহ দেখুক যে তোমার প্যান্টে ধুলা পড়ছে। বউরে কালকে কি কইবা যে ওয়াজে গেছিলে নাকি? বউ বুঝবো না যে তোমার প্যান্টে ধুলা আছে? বউরে এত ভালোবাসা খেতে, বউ কষ্ট ভেবে দেয় প্যান্টে ধুলা পড়াইতেছে না, নাড়ার মধ্যে বিয়ে। অনেকের বউ আছে, যখন দেখবে যে প্যান্টের মধ্যে ধুলা, আর গলা চিপকে ধরে, এ তোর প্যান্টটা তো ধুলা। ঠিক না বেঠিক? আমি জানি যারা নিচে বসছেন প্যান্টে ধুলা পারবেন। গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুন ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, এক সকাল এক বিকাল যদি আল্লাহর রাস্তায় কোন জায়গায় বইয়া, মানুষের রাস্তায় না, ওই যে রাজনীতিবিদের রাস্তায় না, আল্লাহ রাস্তায় বইয়া ওয়াজ শুনছিলি, প্যান্টে ধুলা পড়ছিল, ওই প্যান্টের ধুলা তোরে জান্নাতে নিয়ে যাবে। আমি বলি নাই, বিশ্বনবী কইছে না? তা মাঝে মাঝে ধুলা ভরাই কোরআন হাদিসের মজবায় বইয়া, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। বসন্ত এবার আমার দিকে তাকান, বলে চাচা আসেনি কোন রিক্সাওয়ালা? বলেন, এখানে পাবেন না, একটা গরিব মানুষ অসুস্থ, 2-3 দিন তার দেই না, হয়তো 4 খাম্বার মোড়ে যান, রাস্তার 4 রাস্তার মোড়ে হয়তো হে আসতে পারে। যায় দেখে কম্বলের মতো মোটা, পা থেকে মাথা পর্যন্ত একটা জ্যাকেট গায়ে দিয়ে, 250 পাওয়ারের 2টা প্রশ্ন, মুখ চোখে দিয়ে, মাফলার দিয়ে, সানটুপি দিয়ে ডাইকা, কোনো কিছু চেনা যায় না, খালি চোখে চশমা 2টা দেখা যায়, কাইতে রিক্সার উপর পড়ে রয়েছে। রাত 12টার সময় কোনো যাত্রী নাই, যে জিজ্ঞেস করছে, চাচা যাইবা নি? এখন
ঘাটটা মোড়ায় দেখে যখন কইছে চাচা যাইবেন। দুনিয়ার সবকিছু পরিবর্তন করা যায়, কণ্ঠ পরিবর্তন করা যায় না। পায়ের আওয়াজ আর কণ্ঠের আওয়াজ এরা মা বাবার কাছে চির পরিচিত ভাই। তোর মা যদি অন্ধ হয়ে যায়, তুই একদিন রাস্তা দিয়ে হাইটে দেখিস, তোর মা বলবে এটা আমার ইখলাসের পায়ের আওয়াজ, এটা আমার আব্দুর রহমানের পায়ের আওয়াজ। যেই পাও দিয়ে তুই মার কলিজায় আঘাত করছ, ওই পাওটা মার চির পরিচিত। কারণ মায়ের পেটের দিকে লাথি মারা আরম্ভ করছ, তোর মার কাছে তোর পায়ের আওয়াজটা অনেক পরিচিত। অন্ধ মায়ের জিজ্ঞেস করবা, মা আমি তো হাইটা যাইতেছি, তুমি অন্ধ কেমনে ঠিক পাই না? মা বলবে, বাবা আব্দুল্লাহ রে, বাথরুমে বইয়া সেই লাথি দিছ ওর কলিজায় লাগছে, ওই লাথি দিয়ে বুঝে ফেলছি এই পাউডার তোর রে বাবা। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দিয়া।